বেকারত্বের কি যে ভীষণ জ্বালা, বোঝে না কেউ। সবাই বলে যে যার মতো পালা। বেকার শব্দটা মাত্র কয়েকটি বর্ণের, কিন্তু জানে কি কেউ এর ওজনটা ঠিক কত টনের? বেকার নয় যে শুধুমাত্র একটি শব্দ, এ যে অজস্র শিক্ষিত যোগ্যদের করে চলেছে জব্দ। প্রতিবাদী কণ্ঠে আজ পড়েছে পরাধীনতার বেরি, শিক্ষিত হয়েও জোটে না চাকরি, চারিদিকে খালি নিষেধাজ্ঞা জারি। সভ্যতার এই সময় জালে রুদ্ধশ্বাসে মানুষ চলে, চাকরির খোঁজে ঘুরতে ঘুরতে রক্ত ঝরে পায়ের তলে। যোগ্যতা যে আজ দাঁড়িপাল্লায় বসে, অযোগ্যরা তাই রয়েছে রসে বসে। সভ্যতাকে সঙ্গে করে চলতে চায় যারা এগিয়ে, জোটে না তাদের ভালো কিছু, কারণ তারা যে বর্বরতায় পিছিয়ে। নির্মমতার বিষাক্ত ছোবলে জর্জরিত এই ধরাতলে বেকারত্ব জ্বালিয়ে মারছে শত শত প্রাণ অভিশপ্ত দাবানলে। বেকার বলে তিরস্কারে ঘিরে ধরেছে সমাজ, পড়বে কি তারা বহন করতে বেকারত্বের ওজনের ভার? বেকারত্ব ঠিক সাদা কালো মেঘের মতো, প্রতিভাশালী শিক্ষিতের চোখের জলে নেমে আসছে প্রতিনিয়ত। মেঘ যেমন ভেসে বেড়ায় কি অপরূপ মহিমায়, কিন্তু মেলে না তার আকাশের ঠিকানা, অপরদিকে ধরাতলেও যে নেমে আসতে তার মানা। বেকারত্বে জ্বালা ঘুচবে নাকি এ বেলা, পৃথিবীর বুকে নেমে আসবে নাকি শুভচিন্তক আশারূপী সফলতারা? নমস্কার, আমি রিজু রায়। কবি সেজুতি গোস্বামীর এই কবিতাটা আমার এতটাই ভালো লাগলো যে আমি একটু আবৃত্তি করার চেষ্টা করলাম। জানি না কতটা ভালো করতে পেরেছি, তো যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আর আপনাদের কেমন লাগলো, অবশ্যই খারাপ লাগলেও সেটাও কমেন্টস করবেন, ভালো লাগলে সেটাও কমেন্টস করবেন। জানি না কেমন করতে পেরেছি, তবে কবি সেজুতি গোস্বামীর এই কবিতাটা আমার এতটাই ভালো লাগলো, তাই আমি এটা একটু আবৃত্তি করলাম। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক করবেন। সো আজকের মতন বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই।